বের হয়ে যান আমার রুম থেকে। খুব তেজ তাই না? এই তেজ কতক্ষণ থাকে আমিও দেখুন। এই আপনার কাছে দুইটা অপশন আছে, হয় আমার প্রস্তাবে রাজি হইবেন, নাহলে চোরের অপরাধে এই বাসার থেকে বের করে দিব। কি ব্যাপার জামাই? আম্মা, আরে ভাবি ছাড়েন তো, ছাড়েন না। আম্মা, আম্মা আপনি যদি আর একটু লেট করতেন তাহলে এই বজ্জাত মহিলা আমার সাড়ে সর্বনাশ করে ফেলতো। জানেন আম্মা, আমি আমার রুমে বসা, উনি আমার রুমে গিয়ে বললো ভাই একটু আসেন তো, আপনার সঙ্গে দরকার আছে। আমি সরল মনে সরল বিশ্বাসে ওনার রুমে আসি, আসার সাথে সাথেই উনি আমাকে খাটের উপর শোয়ায়। ছি 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 আম্মা, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। কি বাসাটা বেঁচে গেলাম। বৌমা, বৌমা, জি আম্মা। আমার এক গ্লাস পানি দাও তো। আচ্ছা দিতেছি। এদিকে আসো। ঘরের কাজ কি শেষ? মোটামুটি আমার শেষ পর্যায়ে, কিছু বাকি আছে। তোমার এই একটা রোগ, তুমি ঘরের কাজ একবার শুরু করলে শেষ করতেই চাও না। আসলে কি জানো, তুমি একটা আলসা। যাও পানি দাও। ফালতু মেজাজটাই গরম করে নিল সকালবেলা। কি বৌমা হয় নাই? এই মাইয়াটা খাইতে খাইতে পিছন সাইড একদম বার বানাই লাইছে, হাঁটবো কেমনি? এলেন আম্মা, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, খাওয়া দাওয়া একটু কমায়ও, আর সল্লার দিকে একটু দেখো। যাও। কে আইলো এখন আবার? গ্লাসটা নিয়ে যাবো না? হ্যাঁ, প্রত্যেকটা কাজ কয়ে কয়ে দিতে হয়, প্রত্যেকটা কাজ ওরা কয়ে কয়ে দিতে হয়। কি একটা ফকির নিবি? আরে আইতাছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা ভালো আছেন? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? মা ভালো আছো? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। বসো এখানে। জামাই। আমার তুমি বসো। না তুই, সমস্যা নেই। বৌমা, বৌমা। আম্মা ডাকছেন? আপা আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া। রে শালা, ভাবির চেহারা তো পুরো মাখন মালাই হয়ে গেছে। শালা, করছি কি কামড়া, এত সুন্দর হয়েছে। আর কি একটা আল্লাহর খাসি নিয়ে ঘুরতাছি, এক লগে যাইতেও শরম লাগে, মানুষ দেখলে কয় মায়ের লগে ঘুরি না বড় বোনের লগে ঘুরি। যখন একটা মাল যদি আমার লাইফে থাকতো, চলে ফিরে কত শান্তি পাইতাম। যাই হোক, মালদারে আমার খাইতে হইব। বুঝলাম না, দাঁড়ায় রেছো কি লিগা? দাঁড়া দাঁড়া চেহারা দেখো, নাস্তা পানি দাও। আম্মা দিতেছি, আপার এত দূর থেকে আসছে, ফ্রেশ হোক তারপরে। ফ্রেশ হওয়া লাগবে না, নাস্তা পানি আনো দাও। আম্মা, আমি অত ব্যস্ত আর কিছু নাই, আমরা কিন্তু বেশ কিছুদিন থাকবো। থাকবো, সমস্যা কি? সমস্যা নাই তো, বসো বসো, যাও নাস্তা পানি আনো। আম্মা আমি একটু ফ্রেশ হবো। এই আসো। এই বৌমা, নাস্তা ওদের রুমে দিয়ে দাও। ভাবি, আরে দুলা ভাই আপনি কি করতেছেন এইসব? আরে না তেমন কিছু না, ওই আপনার সঙ্গে না একটা সম্পর্ক করতে চাই। আমি কিন্তু জানি ভাবি আপনার মনে অনেক কষ্ট, আসলে আপনার এই স্বামী প্রবাসী, একা একাই থাকেন, এই এত বড় বিছানা। আমি কিন্তু আপনার চোখের ভাষাটা বুঝি। আসলে আপনি চাইলেও কিন্তু আমার সাথে সম্পর্কটা করতে পারেন। আমি কাউকে কিছু বলবো না। আমি না আপনার ওই ভাইয়ের অভাবটা পূরণ করতে চাই। ভাই আপনি কি বলতেছেন এইসব? হ্যাঁ, আপনি যা ভাবতেছেন আমি কিন্তু ওরকম মেয়ে না। আরে ভাবি রাখেন না, আমি তো আমার কাছের মানুষ, তাই না? সরেন তো ভাইয়া, টেবিলে খাবার দিছি, খাইছেন? রাখেন না আপনার খাবার, আমি তো অন্য কিছু খেতে চাই। ভাবি বাসায় কিন্তু কেউ নাই, পুরো বাসাটাই ফাঁকা, শুধু
আপনি আর আমি আপনি আমার কথাটা শোনেন না ভাবি। ছাড়েন না দুলাভাই। এটা কি করলেন আপনি? আপনি আপনি জানেন আমি এই বাসার জামাই, আপনি আমার গায়ে হাত তুললেন। আমি তুলতে চাই নাই, আপনি বাধ্য করছেন আপনার গায়ে হাত তোলার জন্য। শোনেন ভাবি, আপনি আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলেন না। সোজা আঙ্গুলে ঘিতে উঠলো না, কিন্তু আঙ্গুলটা বাঁকায় কেমনে ঘিটা বের করতে হয় এইটাও আমার ভালো জানা আছে। আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দেন। এগুলা কি হইতেছে আমার সাথে বুঝতে পারতেছি না। আম্মা, এ আম্মা, আম্মা, কই? কি রে, কি হয়েছে? চিল্লাইতেছস কে? কি হয় না সেটা বলো তুমি। কি হয়েছে? বাইরে বিদেশ থেকে আমার একটা হাত দিছে না, ওই হাতটা আমি পাইতেছি না। যাইব কই? দেখ খুঁজা। আমি সারা বাড়ি ঘুরছি, কোথাও পাই নাই। আমরা হারাবাড়ির ভিতর 4 জন মানুষ, কে নিব হাতটা? হেটা ক। হাতটা কে নিছে এটা কিন্তু আমি জানি আম্মা। হ্যাঁ, তুমি জানো মানে জামাই? এটা তো আপনার মাইয়া, হ্যাঁ আমি আপনার জামাই। হ্যাঁ আপনি হাতটা কারে দিচ্ছেন? আপনার মাইয়ারে। হ্যাঁ। তাহলে আপনার মাইয়া কি চুরি করে আপনার কাছে মিথ্যা কইবো? না আর আমি জামাই আপনার, আমি চুরি করবো? না, আর আপনি কি চুরি করবেন নিজের কখনো মায়ের না। জিনিস? হুম, তাহলে আর থাকে কেডা? বৌমা থাকে। এই ছোসরাই চুরি করছে। এই ফকিন্নির জাত, ছোট লোকের জাত, এ কি জীবনে সব দেখছে? কি বলো তুমি? আমি কালকে দেখছি আমাদের এই রুমের সামনে দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে, কতবার যে ঘুরছে। আমার তখনই সন্দেহ হয়েছিল কোনো না কোনো একটা কেস আছে। এইবার আমি বুঝতে পারছি আম্মা হাতটা এই বেডি চুরি করছে, এই চুন্নি চুরি করছে হাতটা। বৌমা, এই বৌমা। জি আম্মা, ডাকছেন? আমি জানতাম আগে তুমি আইলছা, কিন্তু এটা জানতাম না তুমি যে একটা চোর, চোরের বাচ্চা চোর। আম্মা, আপনি এসব কি বলতেছেন? কি বলছে বুঝে নাই? তুমি আমার গলার হাত চুরি করছো, কই রাখছো? বার করো। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার গলার হার চুরি করতে যাই? আমি পাগল হয় নাই, পাগল হচ্ছে তুই। ফকিন্নি। এদিকে ভালোই ভালোই আমার মায়ের হাতটা বাই করে দে, নাইলে কিন্তু বেশি ভালো হবে না। চুল টুল কাইটা তোর রাস্তা দিয়ে হাঁটামো, জুতার মালা দিয়ে কই দিলাম। আমি তো নেই নাই, কোথা থেকে দিব এটা বলেন। নস নাই আমার মায়ের জামাই, নিজের চোখে দেখছো তুই? নস নাই? হ্যাঁ, আমার এক কাজ কর, খন্তেছে না, খন্তি গরম করে দাগ দতা ফলে শিখে রইব। আম্মা, উনি কে? উনি আমার ননদ। ননদ কে? ননদ তো বোনের মতনই। বোনের জিনিস কি বোন চুরি করতে পারে বলেন? বৌমা সত্যি করে বলো, তুমি হাতটা কোন জায়গায় লুকাইছো? আম্মা, বিশ্বাস করেন আমি হারটা নেই নাই। সত্যি তুমি চুরি করো না হাতটা? না আম্মা, বিশ্বাস করেন আপনি আমাকে। ঠিক আছে, তুমি রুমে যাও, আর তোরাও যা। কে চুরি করছে না করছে এটা আমি বাই করতেছি। আমি এত কিছু শুনতে চাই না, যেভাবে হোক আমার হাতটা বের করে দিও। আসো ভিতরে। যাও। কাজটা কে করতে পারে, কে করতে পারে আমি তো বুঝতেছি না। ভাবি, উঠেন তো। আপনি এখানে কেন আসছেন? দেখেন ভাইয়া, আপনি যেটা চাইতেছেন না ওটা কখনো সম্ভব না। আমার হাজবেন্ড বিদেশে কেন, যদি কখনো আমার বিয়েও না হইতো না, আমি না আমার দেহ আপনার বিলাই দিতাম না। আপনি আমার রুম থেকে বেরোন। ভাবি আমি কিন্তু জানি আপনি নির্দোষ, আপনি কিন্তু চুরি করতে পারেন না। আপনি তো চুরি করেছেন আমার মনটা। আপনি যদি আমার কথা শোনেন না তাহলে অনেক কিছু পাবেন। জানতো আপনি আমার রুম থেকে বেরোন। বুঝছি, চোরের মায়ের বড় গলা। মুখ সামলায় কথা বলুন। হ্যাঁ, আমি কিন্তু কিছু চুরি করিনি। আমি কিন্তু জানি আপনি চোর না। বুঝলাম না, আপনার কাছে এই হার? জি, এইটা আমার কাছে। আপনি যদি আমার কথায় রাজি থাকেন তাহলে এটা যেখানকার মাল সেখানে রেখে দেব। আপনার সাথে আমার যে সম্পর্কটা এখানেই বন্ধ থাকবে, কেউ জানবে না। এটা না কখনো সম্ভব না। যদি এই চুরির অপবাদ দিয়ে আমার শাশুড়ি আমার বাসার থেকে বের করে দেয় না, দিলে দেখো। তারপরও আমি আপনার কথায় রাজি না। বেরোন, বের হয়ে যান আমার রুম থেকে। খুব তেজ তাই না? এই তেজ কতক্ষণ থাকে আমিও দেখুন। এই আপনার কাছে দুইটা অপশন আছে, হয় আমার প্রস্তাবে রাজি হইবেন, নাহলে চোরের অপরাধে এই বাসার থেকে বের করে দিব। কি ব্যাপার জামাই? আম্মা, আরে ভাবি ছাড়েন তো, ছাড়েন না। আম্মা, আম্মা আপনি যদি আর একটু লেট করতেন তাহলে এই বজ্জাত মহিলা আমার সারে সর্বনাশ করে ফেলতো। জানেন আম্মা, আমি আমার রুমে বসা, উনি আমার রুমে গিয়ে বললো ভাই একটু আসেন তো, আপনার সঙ্গে দরকার আছে। আমি সরল মনে সরল বিশ্বাসে ওনার রুমে আসি, আসার সাথে সাথে উনি আমাকে খাটের উপর শোয়ায়। ছি 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 আম্মা, আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। কি বাসাটা বেঁচে গেলাম।
কি ব্যাপার বৌমা? কি কি- কি কি ব্যাপার হবে আবার আম্মা? আম্মা কিছু না। কি ব্যাপার তুমি জানো না? হ্যাঁ, আগে জানতাম তুই একটা আইছা, তারপরে জানছি তুই একটা চোর, এখন জানি তুই একটা চরিত্রহীনা। তুই এত নষ্ট কেন রে? হ্যাঁ, আম্মা আপনি বিশ্বাস করেন, আমি এরকম কিছু করিনি আম্মা, আমি চুরিও করিনি। আর দুলাভাই যে বলছে আমি ওনারা আমার রুমে ডাকি আনছি, আমি ভাইয়া ডাকি নেই, উনি ইচ্ছাকৃতভাবে আমার রুমে আসছে। বলতেছে যে ভাবি আপনার হাজব্যান্ড বিদেশ থাকে, আপনি একা একা থাকেন কিভাবে, আপনি একটা মেয়ে মানুষ, আপনারও তো চাহিদা আছে বলেন, আপনি যদি চান তাহলে আমি আপনারা সময় দিতে পারি, কেউ কখনো জানবে না। বিশ্বাস করেন আম্মা, ভাইয়া এইভাবে আমার প্রস্তাব দিতে আছে। বৌমা তুমি আমার মেয়ের জামাইয়ের নামে যে একটা অপবাদ দিলা, ওইটা যদি মিথ্যা হয় তোমার কিন্তু আমি গলাতে বাইক করে দিব। আম্মা আমি যদি মিথ্যা কথা বইলা থাকি তাহলে আপনি ঘরে থেকে না, আপনি আমার যে শাস্তি দিবেন আমি মাথা পাইতা নিব আম্মা। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে মানে এই মুহূর্ত থেকে আমি যেমনে যেমনে বলবো সেমনে সেমনে চলবা, আর সেমনে সেমনেই থাকবা। ভাইয়া ও জি, মানে ভাবি আপনি কি কি খবর? এই তো ভালো, ওই যে আপনি আমার প্রস্তাবটা দিয়েছিলেন না, আমি না অনেক ভাবছি একা একা আর কতদিন। আপনার বড় ভাইয়া তো বিদেশে আজকে 5 বছর হয়ে গেল, একা একা রাত্রে না ঘুম আসে না, অনেক ভাবনা চিন্তার পর না আপনার প্রস্তাব আমি রাজি। তাহলে রাতে কখন আসবো? আপা যখন ঘুমায় যাবে আমি গেট খোলা রাখবো, আপনি চলে আসেন। হ্যাঁ ভাবি ভাবি ও ভাবি, কি শান্তিটা লাগতেছে তুমি জানো? ভাবি তোমার শরীরের এই ঘ্রাণে আমার ভিতরটা যেন কেমন কেমন করতেছে। ভাবি তোমার একটু বুকে আসো না ভাবি। ও ভাবি তোমার এই চাঁদ মুখটা একটু দেখাও না, আমাকে একটু জড়িয়ে ধরো না ভাবি। আমি যে কত স্বপ্ন দেখতেছি তোমায় নিয়ে ভাবি। জামাই তুমি এখানে? ওরে আল্লাহ রে! আম্মা আপনি এখানে? তুমি এখানে কেন? হ্যাঁ আমি কোথায়? তাই তো আমি এখানে কেন? আম্মা ওই হয়েছে কি, আমার না ওই ঘুমের মধ্যে একটা অভ্যাস আছে, আমি ধান্দায় ধান্দায় কোথায় যেন যাই। আমি যে কখন আপনার রুমে চলে আসছি। এটা তো আমার রুম না, এটা আমার ছেলের বউয়ের রুম। ও এটা আপনার ছেলের বউয়ের রুম? আসলে আম্মা বুঝতে পারি নাই, কিন্তু আপনি কেন এই রুমে? আমি এই রুমে কেন, আমার আলসা বউরা, চরিত্রহীনা বউরা, চোর বউরা বাই কেটে দিছি, হ্যাঁ, এখানে না ঘুমাইছি। খুব ভালো করছেন। এরকম খারাপ মানুষ বাড়িতে রাখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, যে ঘুমাও, তোমার সাথে সকালে কথা হবে। ইয়ে আম্মা আপনি আবার আমার ভুল বুঝেন না, ওই আমার যে রাতের বেলা ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে এটা আপনার মাইয়া কিন্তু জানে। যাই আম্মা। আচ্ছা যাও যাও যাও, সমস্যা নেই, যাও। যাই। বান্দির পোলা, তার কপালে সকালে শনি লাগাই দিব। উরি বাবা রে! আম্মা ও মা, ও মা গো! ওরে বাবা রে! আম্মা কি আমার কি হয়েছে? তুমি আমাকে মারতেছো কেন? আর আম্মার কি ভূতে ধরছে নাকি আপনারে? আরে মারেন কি আমি লাগে? বুঝলাম না কি হয়েছে। আমার সমস্যা কি? এভাবে থাপড়াচ্ছেন কেন আপনি? আমার কি হয়েছে সেটা তো আগে বলবা। আরে কি সমস্যা, এত মারতেছেন কি লেগা? বান্দির পুত, তুই আমার সরল সোজা পোলার বউটার নামে কলঙ্ক দিছস। ওই বান্দির পুত, তুই কি করস? ঘুমের ঘরে আদস? হ্যাঁ, হ্যাঁ ও আম্মা, আমার ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে। জামাই কোনো খোঁজ খবর রাখতে পারস না। তোর জামাই আমার ছেলের বউর ইজ্জত নষ্ট করতে গেছে, আমি সাক্ষী, আমি প্রমাণ। কত কষ্ট না কি বলো আম্মা? আমার যা বলছে তাকে সত্যি? সব মিশা
কথা কইতাছে। স্বীকার করবি না বান্দির পোলা তাহলে কিন্তু পুলিশে ধরা দিব। আর কি স্বীকার করবো আমি? হারামির বাচ্চা, আমার মা ঠিকই বলছো, তুই আমার বাইবার রুমে গেছিস কি লেগে? হ্যাঁ, তুই প্রথম দিন যে দিনে বাসায় আসছিস, তুই কি করছিস, তুই কি বলার আমি শুনি নাই। তোর লাগা আমি সংসার করবো, তুই আর বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবি। বের হ, হারামির বাচ্চা, ফকিন্নি। আমার মাইয়া কি খোদায় খাসি, তুই কি মনে করছিস আমি শুনি নাই? আমি সবগুলি কথা শুনছি, কিন্তু তোরা জিজ্ঞেস করিনি আর তোরা ধরি নেই। তুই কি কইছস আমার মাইয়ার নিয়ে রাস্তায় বেরাইলে আমার মতন দেখা যায়? আমার মাইয়ার নিয়ে হাঁটলে মানুষ কয় বরফের মতন লাগে? হ্যাঁ, তোর মাই যখন বিয়ে করছিস তখন কি দেখোস নাই? হ্যাঁ, তখন কি সব ছিল না তোর সাথে? আমার মাইয়া তোর ভাত খাইবো না, যা বাইরা। আম্মা এবারের মতো মাফ করে দেওয়া যায় না? কারণ মাফ করবো তোরে? তোর মতো বিয়ে আমাকে মাফ করবো? তোর মতো আমার ভাই যদি শুনে আমার বাড়ি থেকে বের করে দিবে। অসভ্য কোথাকার, বাইরা। আরে দাঁড়ান না আম্মা। বের হ, হারামির বাচ্চা, অসভ্য। আরে বের হ, তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, বের আরে হ, আর আম্মা কমুনে বউ কই ডাকুন। বের হ।